সংসার জীবনটা কত মায়ার, তাই না? এই যে মায়া করতে, করতে অনেকের জীবনটাই শেষ করে দেয়। তাও মনে হয় সংসারের জন্য সেই মায়াগুলো একদমই যায় না। এই যে আজকে সংসারের মায়ায় পড়ে অসুস্থতার কথা না ভেবে সকাল থেকে কিন্তু কাজে লেগে পড়েছি। কারণ অনেক দিন থেকে আমার এই ক্যাবিনেটটা পরিষ্কার করা হচ্ছে না। তো ভাবলাম না, আজকে আমাকে পরিষ্কার করতেই হবে। ওই যে সংসারের মায়া বলে কথা। বাচ্চাদেরকে সকাল, সকাল যদি কেউ স্কুলে নিয়ে যেতে পারতো তাহলে সারাটা দিন অনেকটা সময় আমি কিন্তু সংসারের পেছনে দিতে পারতাম। এই যে আজকে যেহেতু ওদের বাবা ওদেরকে স্কুলে নিয়ে গেছে, তাই ওদেরকে স্কুলের জন্য বের করে দিয়ে আমি কিন্তু ঘরের সংসারের সমস্ত কাজ করে নিয়েছি। কারণ আজকে আমার ঘরের অনেক জিনিসপত্র টানাটানি করা হয়েছে। তো এই যে সকালে ছোটটা ঘুমাচ্ছে, এজন্য ওর বিছানাটা পরিষ্কার করা হয়নি। এজন্য চলে আসলাম যে অন্যান্য কাজগুলো করে নিই। এখানে কিছু শুটকি মাছ এনে রাখা হয়েছিল। অনেক দিন থেকে আমার শুটকি মাছ খেতে এত বেশি ক্রেভিং হচ্ছিল যে বলে বোঝানো যাবে না। যাই হোক, চটজলদি করে শুটকিটা ভেজিয়ে রাখলাম। কারণ শুটকিটা একটু ভেজানো থাকলে রান্না করতে অনেক বেশি সুবিধা হয়। শুটকিতে তো অনেক পরিমাণ বালু থাকে, তাই আমি ভাবলাম যে একটু ভিজিয়ে রাখি। তারপর এটাকে হালকা গরম পানি দিয়ে আবার একটু ধুয়ে নেব। তারপরে এই যে সারাদিন এত পরিমাণ ফার্নিচার টানাটানি করেছি, মানে বলতে গেলে অনেকটা কাজ আমি একাই করেছি। তো এই জিনিসগুলো আগে অনেক বেশি করা হতো, আর এখন আমার শরীর একদমই চলে না বললেই চলে। সংসারের মায়ায় পড়েই কিন্তু কাজগুলো করছি। আর সংসারটাকে ভালোবেসেই কিন্তু আমরা নারীরা অনেক কাজ করে ফেলি, যেগুলো আসলে করা উচিত নয়। তারপরও মাঝে মাঝে কি করব, সাথে কাউকে যদি না পাই তাহলে তো নিজের কাজগুলো নিজেকে একাই করে ফেলতে হয়। আমার বাসায় যেহেতু 3টা বেডরুম, তাই 2টো বেডরুমের কাজ কিন্তু আমি আগেই করে নিয়েছিলাম। আর এখন আমার ছোট্ট মামুনিটা উঠে গেছে, তাই আমি ভাবলাম যে এই রুমটা ঝাড়মোছ করে ফেলি। আর এই যে বিছানা করতে এসে দেখি বিছানায় এত পরিমাণ ধুলোবালি জানালায় বিছানায় পড়ে আছে যে এগুলো দেখা যায় বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গেলে ওই স্কুলের টাইমটাতে এগুলো কিছুই করা হয় না। তাই ভাবলাম আজকে যেহেতু একটু টাইম আছে, তাই কাজগুলো একটু এগিয়ে রাখি। কারণ সপ্তাহ শেষে কাজগুলো কিন্তু আবার আমার দিকেই তাকিয়ে থাকবে। যে কাজগুলো করে গিয়েছি সেগুলো দেখবেন আবার নোংরা হয়ে যায়। এরকম কিন্তু সবার সাথেই হয়, তাই না? তো যাই হোক, টুকটুক করে কাজ করছিলাম, আর হালকা হালকা করে একটু ভিডিও করে নিচ্ছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। কারণ শরীর একদমই চলে না, কাজ করে ভিডিও করে আসলে একদমই সময় পাওয়া যায় না। আর যারা আমরা ভিডিও করি তারা তো জানেই যে একটা ভিডিও করতে গেলে একটা কাজ, যে কাজটা আমার আধ ঘন্টা শেষ হবে, সেটা আমার 1-1.5 ঘন্টা লেগে যায়। আর এই জিনিসগুলো করতে করতে কিন্তু অনেক সময়টা লেগে যায়। এজন্য এখন কাজ করার সময় আমার ম্যাক্সিমাম টাইমে ভিডিও ক্যামেরা অন করতেই আমার আসলে আলসেমি লাগে। যে বললাম যে টুকটুক করে ছোট ছোট কাজগুলো করতে করতে দেখা যায় অনেক বেশি সময় লেগে যায়, আর দেখা যায় অন্যান্য কাজগুলো আমার জন্য পড়েই থাকে। এরপর এই যে তেলাপোকা পিছনে চলে আসলাম। যাদের বাসায় অনেক পরিমাণ তেলাপোকা আছে তারা কিন্তু এই যে তেলাপোকার স্প্রে করে তারপরে কিন্তু এরকম ন্যাপথেলিন দিয়ে রাখতে পারেন। জিনিসটা অনেক কাজের কিন্তু। এরপরই তো সকালবেলা সকল যেই আমার ক্যাবিনেট থেকে থালাবাটিগুলো নামিয়েছিলাম সেগুলো সবগুলো ক্লিন করে এখন এগুলো শুকোতে দিয়ে দিয়েছি। কারণ শুকনো ছাড়া আসলে ক্যাবিনেট আবার রাখা যাবে না, এই জন্য এগুলো শুকোতে দিয়ে দিলাম। আর এই যে এই চামচগুলো কিন্তু অনেকদিন পর ওয়াশ করা হলো। যেহেতু ক্যাবিনেটে সেরকম করে ধরা হয় না, তাই এরকম করে ওয়াশ করেও রাখা হয় না। তো ভাবলাম যে না, সবগুলো কাজ একদম শেষ করে ফেলি। আর এই যে অসুস্থতার সেই পরিণতি, আমার ওষুধ খাবার কথা একদমই মনে থাকে না, তাই ওষুধটা খেয়ে নিলাম। যাই হোক, কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। এটা প্রায় বিকেলের দিকে, মানে এখন বাচ্চারা একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে তারা পড়তে বসবে। বিকেলে খেলাধুলা করে এসেছে, এখন সন্ধ্যার সময় সব সময় ওরা এরকম নিজেরা রেডি হয়। তো এই যে এক বোনকে রেডি করে দিয়েছে, এটা আমার দেখতে বেশ ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম। কেমন লাগে তোমাদের এই সময়টা? আমার কাছে অনেক ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কমেন্টে জানিয়ে তোমাদের কাছে কেমন লেগেছে। আসলে মায়ের পর মনে হয় নিজের বড় বোন ছাড়া আর কাউকেই সেরকম আপন মনে হয় না, তাই না? যে জিনিসটা আমার নেই সেই জিনিসটা কিন্তু আমার মেয়েদের রয়েছে। তো যাই হোক, ও টেবিলটা একটু ক্লিন করছিল। আমি বললাম যে পড়তে বসার আগে টেবিলটা একটু ক্লিন করে ফেলো। তারপরে যে সন্ধ্যার দিকে আমি একটু নাস্তা বানিয়ে নিলাম। এখানে বাঁধাকপির পাকোড়া ছিল। তো এই পাকোড়াগুলো কারণ আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আর হাজব্যান্ড যেহেতু বাসায় চলে এসেছে, তাই ভাবলাম যে সবাই মিলে একসাথে পাকোড়াগুলো খাওয়া যাবে। এইরকম শীতের সন্ধ্যায় আসলে এরকম ক্রিস্পি কিছু
কিছু নাস্তা হলে অনেক বেশি ভালো লাগে, তাই না? শীতের সন্ধ্যায় আসলে এ ধরনের নাস্তা যেমন ফুলকপি পাকোড়া, বাঁধাকপির পাকোড়া, এরকম অনেক ধরনের পাকোড়া খেতে আমার এত বেশি ভালো লাগে। মানে সকলকে নিয়ে আসলে পরিবারের সবাই যদি একসাথে খাওয়া যায় সেটার আনন্দ আসলে অন্যরকমই হয়। এই যে ২ মেয়ে আর ছোট মেয়েকে নিয়ে, মানে আমার ৩ মেয়েকে নিয়ে আমরা সবাই মিলে খাচ্ছিলাম সন্ধ্যাবেলা স্ন্যাক্স। এটা খেতে এত বেশি ইয়াম্মি ছিল বলে বোঝানো যাবে না। এই যে আমার ছোট্ট পরী তারপর ড্রয়িং করতে বসে গিয়েছে, যেহেতু বড় দুটো পড়ছে আর আমি কিন্তু এইভাবেই দুজনকে নিয়ে একসাথে পড়াতে বসি। আর ওদেরকে দেখে আমার ছোট্ট সোনামণি কিন্তু চলে আসে পড়তে বসার জন্য। তো ও কিন্তু এরকম করে কালারিং বই ওকে নিয়ে বসিয়ে দিই আর কালারগুলো নিয়ে বসিয়ে দিই। ও কিন্তু এখানে কালারগুলো চিনছে আস্তে আস্তে করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা সবাই মাশাআল্লাহ লিখতে ভুলবে না। আর এই তো সে হচ্ছে নিজে নিজে চিনে চিনে যে ছবিটা দেওয়া আছে সেটা থেকেই কিন্তু দেখে সে কালারগুলো চিনে চিনে সে হচ্ছে এখানে কপি করে লিখছিল। মানে কপি করে সে হচ্ছে আর্ট করছিল, যে সবগুলো কালার করে ফেলছিল। এরকম কিন্তু ওরা যখন পড়তে বসে আমি কিন্তু ওকেও এরকম করে একটা বই নিয়ে বসিয়ে দিই। তোমরা যারা ছোট বেবিরা আছে, মানে যারা এখন স্কুল গোয়িং নয়, তাদেরকে কিন্তু এরকম করে দিতে পারো। ভিডিওটা কেমন লাগলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।